মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়ারি রং তামাশায় আছো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। দুনিয়ারি রং তামাশায় আছো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। জান্নাত জাহান্নামের কথা, জান্নাত জাহান্নামের কথা ভুলে গেছো নাকি? থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝরে করো ভারী, সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। আপন ঝুরি করো ভারী, সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়াল দিবে, খাঁচা ছেড়ে উড়াল দিবে, কেমনে ধরে রাখি? থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি।
মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট আকাশে সাদৃশ্য আলিম ওলামাবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল, ও আমার বাম দিকে রত সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে কবুল করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই আমরা যতগুলো লাগাচ্ছেন জোরে একটু বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনি পড়বেন না কেন? সদা সর্বদা আপনাকে আল্লাহর প্রশংসা করতে হবে। আপনি যদি আল্লাহর প্রশংসা করে যান, বরঞ্চ আপনার লাভ, আল্লাহর কোনো লাভ কোনো লোকসান নেই। আলহামদুলিল্লাহ আপনি কেন পড়বেন? যে আল্লাহ আপনাকে বিনা পারিশ্রমিক মাধ্যমে, বিনা পারিশ্রমিক ছাড়াই, কোনো খরচ ছাড়াই আপনি আল্লাহর আয়ু ভোগ করছেন। একজন ব্যক্তি পেপারে একটা খবর নিউজ বের হয়েছিল, সেখানে লেখা ছিল যে করোনার সময় ও করোনাতে আক্রান্ত, তার চেয়ে একটা ভয়াবহ রোগ তাকে হয়েছে। এখন ওই রোগটা যে হয়েছে, তো কোটি টাকার মালিক, ও টাকার কোনো অভাব নাই, দিনে যার কোটি টাকা ইনকাম, সম্ভবত ইতালির হবে, এত টাকার ইনকাম, তো ডাক্তার ওকে প্রেসক্রিপশন রেখেছে যে আপনার বিল এতটা হলো, এতটা বিল। তো বিল যখন দেখেছে ইউরোপের, তো বিল যখন দেখলো, বিলটা দেখার পর লেখা আছে 5,000 ইউরো। কত বললাম? 5,000 ইউরো। এতগুলো বিল, যার বিল ভারতের টাকাতে আসবে প্রায় 7.5 লক্ষ টাকা। এতটা বিল হয়েছে। তো ও বলছে যে আমার একদিনের বিল যদি 7.5 লক্ষ টাকা হয়, আমি যে বাঁচবো, আল্লাহর আয় গ্রহণ করব, শ্বাস প্রশ্বাস নিব, এত যদি বিল হয়। লোকটার বয়স প্রায় 93 বছর। শেষ বয়সে হালাত, লোকটা তখন কাঁদছে আর প্রেসক্রিপশন দেখছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। ডাক্তারেরা বলছে আপনি কান্না কেন করছেন? আপনার তো টাকার অভাব নেই, আপনি বিল দেখে কি কান্না করছেন বলুন? ভদ্রলোক বলছে না, আমি আমার বিল দেখে কান্না করি নাই, আমার আয়ু হলো 93 বছর, অথচ আমি এখন পর্যন্ত সে রবকে চিনতে পারিনি।
যে আল্লাহ আমাকে বিনা পারিশ্রমিক ছাড়াই আমাকে বাঁচিয়ে রেখেছেন। সামান্য একটা দিনের বিল যদি 7.5 লক্ষ টাকা বাজেট হয়, আমি এতদিন আল্লাহর আয়ু নিয়ে থাকলাম, তাহলে আমি আল্লাহকে কি দিলাম? চোখ দিয়ে তার পানি ঝরছে। তাহলে আমরা আল্লাহর প্রশংসা করব না কেন ভাই? সদা সর্বদা আল্লাহর প্রশংসা করতে হবে। আমরা একটু উচ্চ স্বরে আল্লাহকে খুশি রেখে একটু বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আহজাব থেকে একটি আয়াত এবং বুখারী হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। আমি গতকালকে প্রায় পাশে কোনো এক জায়গায় তপন থানার মধ্যেই ছিলাম। কালকে অন্য আয়াত একটা হাদিস, লম্বা হাদিস পড়েছিলাম কিয়ামতের আলামত সম্পর্কে। ওটা অর্ধেকটা বলেছিলাম, অর্ধেকটা আমি বলার সময় পাইনি। প্রায় 2 ঘন্টা পার হয়ে গেল, তাও পাইনি। তো কিছু টাচ দিব ওখানে, দিয়ে আমি হাদিসের দিকে চলে যাব। না হয় হাদিসটা আগে বলবো, মিডিলের কথাটি বলে নেব। আল্লাহ এই পৃথিবীটাকে বানিয়েছেন, তৈরি করেছেন। একটু শুনবেন উপস্থাপনাটা। আল্লাহ পৃথিবীটাকে বানিয়েছেন, এই পৃথিবী একদিন থাকবে না, তছনছ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ ঘোষণা করেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। অনেক আয়াত আছে, যেমন আল্লাহ তাআলা বলছেন অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। মাঝে মধ্যে দিল ধারাস করাবি না রে বাবা, চুপ থাক চুপ থাক। কি বলছিলাম? যে পৃথিবী ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে ফুৎকার হবে, গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে, কিছুই থাকবে না। ময়দানটা কেমন হবে? ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা ওয়া আফরা কাকুরশাতিন নাকি লাইসা ফিহা আলামুন লিআহাদ। ইসরাফিলের মাধ্যমে এই জমিনটাকে, পৃথিবীটাকে সমতল মরুভূমি বানিয়ে দেবেন। উঁচু নিচু বলে কোনো জায়গা থাকবে না। গাড়ি বাড়ি, দালান কোঠা, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল কিছুই থাকবে না, পুরো সমান করে দিবেন। এটা শেষ পর্যায়ে হবে। কিন্তু এটা আল্লাহ কখন এই সিদ্ধান্তটা নেবেন, কখন নেবেন? হাদিসে অনেক কিছু রেওয়াত আছে। যেমন বলেছেন লা তাকুমুসসা হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাল্লাহ। অতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত কায়েম হবে না, যতক্ষণ না আল্লাহওয়ালা বন্যওয়ালা লোক থাকবে। তার মানে হাদিসটার পাওয়ারফুল দেখেন। আল্লাহ রাসূল বলছেন এই পৃথিবীটা টিকবে একজন ইমানদারের বলে, কোনো বেঈমানের বলে নয়, কোনো মাস্তানের বলে নয়, কোনো নেতার বলে নয়। পাওয়ারফুল কে? তাহলে একজন ইমানদার। ইমানদার যতদিন থাকবে দুনিয়াতে ততদিন পৃথিবী টিকবে। কোনো নেতার কারণে নয়, কোনো রাজনৈতিক দলের কারণে নয়, কেউ ঠেকাতে পারবে না। দিয়ে আল্লাহ বলবেন শেষের বেলাতে আবার কুটিয়ে নেবেন ইল্লা আলা শিরারিল খালক। শুধুমাত্র টিকে থাকবে কারা? যারা নিকৃষ্ট অপদার্থ লোক, বেঈমান লোক, আল্লাহকে আর ডাকতে জানে না, চিনে না। তখন আল্লাহ বলবেন ইসরাফিল রে সুরফুক, আর এই মানুষগুলোর সামনে গজব চাপিয়ে দেয়। কারণ আমার আল্লাহওয়ালা একটা লোক নাই, সবকে নিয়ে নিয়েছি। এখন যেগুলো আছে ওদের উপরে আযাব চাপিয়ে দেয়। তো ওই যুগটা, ওই জামানাটা কেমন ভাবে আসবে? আল্লাহ রাসূল কিয়ামতের আলামত কিছু সাইন বর্ণনা করেছেন। যারা বর্তমানে লেখক বা রাইটার কিতাব লিখেছেন, অনেক অধ্যয়ন করেছেন, তারা কিয়ামতকে 3 ভাগে ভাগ করেছেন। তার মধ্যে আমি একটাই ভাগ বলবো, ইনশাআল্লাহ পরবর্তী কোনো জায়গায় বড় আলামত ধরা যাবে।
ছোট ছোট আলামত যেগুলো আল্লাহ রাসূল বলেছেন সেগুলো আমরা বুঝতে পারবো। কখন পৃথিবী ধ্বংস হবে, কতটা তাড়াতাড়ি আছে, এই হাদিসগুলো যখন বলবো আপনাদের সামনে, আপনারা শুধু হ্যাঁ হু দিবেন। যদি আমার আল্লাহ রাসূল বলেছেন এমন একটা জামান আসবে, আমি যে আলামাতগুলো বললাম, যখন তোমরা এই আলামাতগুলো দেখতে পাবে তখন তোমরা জেনে নাও কিয়ামত খুব সন্নিকটে। এটা কি করে বুঝবো? আপনাকে একটা উদাহরণ দিই, তারপর আমি আয়াতের দিকে চলে যাই। আমরা অনেকে বাইক চালাই না, বাইক চালাই, বাইক চালাই অনেকের। এখন বেশিরভাগ মানুষের ইয়ং চ্যাংরা পোলাপান তো বাইক হবে, না হলে হবে না কাজ, ওর বাইক লাগবেই। এখন ও বাইক, যারা আমরা বাইক চালাই, বাইক চালাতে গিয়ে একটা ওর প্রসেস আসে। আপনি যখন পেট্রোল ভরবেন, তো পেট্রোল ভরতে গেলে আপনি ধরুন 1 লিটার পেট্রোল ভরেছেন, ওই 1 লিটার পেট্রোল ভরতে গিয়ে আপনাকে মাইল হতে দিবে, কিলোমিটার ধরলেন 1 কিলো, আপনি ধরলেন রাস্তা যেতে পারেন 50 কিলোমিটার, ধরে নিলাম 1 লিটার পেট্রোলে আপনি চলে গেলেন 50 কিলোমিটার। কিন্তু বাইক আপনাকে একটা বার্তা দিবে যখন আপনি বাইকটা চালাবেন, চালাতে চালাতে আচ্ছা তেল ক্ষয় হবে কি হবে না? হবে না? হবে। হতে গিয়ে শেষ পর্যায়ে আপনাকে, যদি আপনার তেল ফুরিয়ে যায়, শেষ হতে থাকে, আপনাকে ও বাইক আপনার একটা ওয়ার্নিং দেবে, খাচ একটা আওয়াজ দিবে, খাচ মানে কি, ব্রেক যখন আজকে আজকে উঠবে তখন আপনাকে বার্তা দিবে যে দেখো গাড়ির তেল কিন্তু ফুরিয়ে আসছে, তাড়াতাড়ি তেল ভরো, যদি না ভরো তো হেঁটে হেঁটে বাড়ি যাও। এটা আপনাকে ওয়ার্নিং দেয়। যারা বাইক চালান তারা বুঝেন, দেয় কি দেয় না? দেয়, ওয়ার্নিং দেয়, বলে দেয় আপনাকে যে রেজাপে আছে না, শেষ হলো কি হলো, আপনাকে ওয়ার্নিং দেবে। ঠিক তেমনিভাবে পৃথিবী কখন ধ্বংস হবে, এই পূর্বে মুহূর্ত আস্তে আস্তে সিরিয়াল বা সিরিয়াল, সাইন বা সাইন যাবে। তো কিয়ামত কখন হবে এটা কিন্তু আল্লাহ রাসূল বলে যাননি, তবে দিন বলে গেছেন। আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণনা আছে দিন থেকে। কেমন? হাদিসটা বলি তারপরে চলে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূর্যোদয়ের মাধ্যমে যত দিন যায়, সূর্যোদয়ের মাধ্যমে যত দিন যাবে, তার মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। জুমার দিনটা হলো সবচাইতে সর্বোত্তম দিন। বিশ্বনবী বলছেন কেন এই দিনটা সর্বোত্তম দিন? কারণ এই জুমার বারের দিনে আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে। আদম আলাইহিস সালামকে তিনি বানিয়েছেন জুমা বারের দিনে। বিশ্বনবী বলছেন এই জুমা বারের দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছিল। শুধু তাই নয়, এই জুমাবারের দিনে আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করা হয়েছিল। তিনি অপরাধ করেছিলেন, তিনি তো একজন মানুষ। এই অপরাধ করার ফলে সে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া শুধু পড়তেছিলেন। কত কবুল করা হয়েছিল কোন দিন? সেটা ছিল জুমাবারের দিন। শুধু তাই নয়, এই জুমাবারের দিনে আদম আলাইহিস সালামের মৃত্যু হয়েছিল, তিনি মারা গিয়েছেন জুমাবারের দিনে। বিশ্বনবী তারপরে বলছেন এই জুমাবার দিন যখন আসে, যখন জুমাবার দিন আসে, সেদিনকে মানুষ এবং জিন ছাড়া পৃথিবীতে যত পশু পক্ষী আছে রে, সবাই সেদিনকে কান্নার রোল বইয়ে দেয়। সবাই কাঁদে, সবাই কাঁদে। শুধু কারা কাঁদে না? মানুষ এবং জিন। এরা বাদে পশু পক্ষী যত আছে সবাই কান্না করে, আল্লাহ তুমি আজকে নাকি পৃথিবীটা কুটিয়ে নেবে, ধ্বংস করে দেবে। এ ভয়ে তারা চিৎকার চেঁচামেচি করে, কান্নাকাটি করে। এই জন্য তো বিশ্বনবী সব সময় মাঝে মধ্যে টেনশন করতেন। কাকে নিয়ে? তো ইসরাফিল আলাইহিস সালামকে নিয়ে। কেমন টেনশন? সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা রে, কাইফা আনআমু ওয়া সাহিবুস সুরি ক্বাদ ইলতাকামাহু ওয়া আসগা সামআহু ওয়া হানা জাবহাতাহু ইয়ান্তাজিরু মাতা ইউমারু বিন নাফি।
কাইফা আনআমু ওয়া সাহিবুস সুর। ও সাহাবীরা বলো আমি কেমন করে আনন্দ উল্লাস করব, কেমন করে আমি আনন্দে থাকব বলো, কেমন করে আমি দুনিয়াতে ভোগবিলাসিতার মধ্যে আমি থাকব বলো। কাইফা আনআমু ওয়া সাহিবুস সুর ক্বাদ ইলতাকামাহু ওয়া আসগা সামআহু ওয়া হানা জাবহাতাহু। অথচ ইসরাফিল আলাইহিস সালাম কানকে খাড়া করে রেখেছেন, মাথাকে নুইয়ে রেখেছেন। ইয়ান্তাজিরু মাতা ইউমারু বিন নাফখি, এই প্রতিক্রিয়মান হয়ে যে কখন জানি আল্লাহ ইসরাফিলকে বলবে, ইসরাফিল রে তুমি সূরটাকে ফুঁকে দাও। যখনই সূরটাকে ফুঁকে দেওয়া হবে মানুষের কি অবস্থা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষ সেদিন সূরের ফুঁকে ছিটাছুটি করবে, পালাপালি করবে। বাপ সন্তানকে ছেড়ে পালাবে, স্ত্রী স্বামীকে ছেড়ে পালাবে, সন্তানকে মা ছেড়ে পালাবে, কেউ কারো দিকে তাকাবে না। মনে হবে তারা মাতালের মতন ছোটাছুটি করছে। ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ বলছেন ওরা মাতাল নয়, ওরা মাতাল নয়, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, বরং তারা আল্লাহর কঠিন আযাবকে দেখে দেওয়ানা পান হয়ে গেছে। আল্লাহর কঠিন আযাবকে দেখে তারা হতভম্ব হয়ে গেছে। এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে তারা বেতাল হয়ে গেছে। আল্লাহর কঠিন আযাবে ধরা খেয়েছে, এই জন্য তারা মাতালের মতন ছোটাছুটি করবে। বিশ্বনবী বলছেন আমি কেমন করে আনন্দে থাকি বলো, যখন আল্লাহ ইসরাফিলকে বলবে ইসরাফিল সূর ফুঁকে দাও, তখন কি জানি কোন অবস্থা হবে, আমি কেমন করে আনন্দ কাটাবো। একজন নবী যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, সেই নবী আমাদেরকে বলছেন আমি কেমন করে আনন্দ থাকাবো, কিয়ামতের মহাপ্রলয়টা কত কঠিন হবে। তখন সাহাবীরা বলছেন ওমা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহি, তাহলে আপনি আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন, তাহলে আমরা কোথায় যাব, আমাদের আবার কি হবে। বিশ্বনবী বললেন ক্বালা, তোমরা বলো কুলু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তোমরা এই কথা বলো যে আল্লাহর উপরে তোমরা ভরসা রাখো, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং আল্লাহ তিনি উত্তম কার্যনির্বাহক। তোমরা নির্ভয় হয়ে যেও না, তোমরা হতাশা হয়ে যেও না, আল্লাহ হলেন তোমাদের সঙ্গী, অত আল্লাহর উপরে তোমরা ভরসা রাখো। জুমাবারের দিনই ধ্বংস হবে। আমি কিছুদিন আগে উত্তর দিনাজপুরের শেষ মাথা, ইসলামপুরে আরও শেষ মাথাতে কোনো একটা প্রোগ্রামে ছিলাম। রাত বৃহস্পতিবার প্রোগ্রাম, দিনে শুক্রবার, ওইদিকে জুমার খুতবা দিব। তো সেদিনকে বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছিল না কিছুদিন আগে, 5.7 রিখটার স্কেল, সামান্য 5.7। এই ভূমিকম্পটা হয়েছিল কোন দিন ছিল? জুমাবারের দিন, জুমাবারের দিনই ছিল। তা আমি হতভম্ব হয়ে গেলাম। তা আমার হাদিসগুলো আমার চোখের সামনে ভাসতে লাগলো যে পৃথিবী যেদিন ধ্বংস হবে সেদিন হবে জুমাবারের দিন। কিন্তু মুসলমান এখন পর্যন্ত সে বেখিয়াল হয়ে আছে। আল্লাহ একটা সংকেত দিলেন, হুঁশিয়ারি দিলেন, তোমরা সাবধান হও। এটা শিক্ষা নেওয়া উচিত প্রত্যেক মুসলিমদেরকে, কিন্তু না, আমরা মুসলমান শিক্ষা নিচ্ছি না। জি, শিক্ষা নিচ্ছি না। আমরা অশ্লীলতার মধ্যেই পড়ে আছি, বেহায়াপনের মধ্যেই ডুবে আছি। এটা সংকেত দেওয়া হয়েছিল। আমি হতভম্ব হয়ে গেছিলাম যে এই দিনেই আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন। তবে কখন হবে নবীর কাছে কোনো খবর নাই। যখন সাহাবীরা আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলেন না পৃথিবী কখন ধ্বংস হবে, তো আল্লাহ নবীকে শিখাচ্ছেন, আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। সূরা আহজাবের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী যারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি তাদের বলুন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ,
এই জ্ঞান কেবলমাত্র আল্লাহর কাছে আছে। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে জ্ঞান নাই, একমাত্র আল্লাহর কাছে আছে। ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। তবে নবী আপনি কি জানেন কিয়ামত খুবই সন্নিকটে, আর বেশি দূরে নয়। তবে কিয়ামত কখনো হবে রে, এটা আমাদের কারো জ্ঞান নাই। তবে বিশ্বনবী আমাদেরকে বলেছেন, সাইন বর্ণনা করেছেন, এ আলামত হলে তোমরা জেনে নাও কিয়ামত খুবই সন্নিকটে। এবার সাইনগুলো আপনাদের সামনে বলছি। যদি লোক উঠে পালান তাহলে বুঝবেন না, আর যদি মনে করেন কিছু নিব দিয়ে বাড়ি যাব, কি বলছে শুনবো, তাহলে আপনার পরিবর্তন আসবে। অনেক মানুষ আছে বসার সময় 10 মিনিট দেখে, মৌলবি কেমন আছে বে, 15 মিনিটে দেখে নিলে বলছে চ এবার বাড়ি যাই। ও জীবনে কোনো দিন পরিবর্তন হবে না। আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, আপনাকে কোরআন ও হাদিসের আলোকে বলবো। কোনো কেসা কাহানি বানাওয়ার গল্প আমি এখানে বলতে আসিনি। আর ইনশাআল্লাহ, আর আমি তো একজন যেহেতু সঙ্গীত লিখি, প্রতি বছর 2-4টা করে সঙ্গীত লিখি আবার আপলোড করি। আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, তো ওগুলো আবার প্রাসঙ্গিক বিষয়ে যখন আসে তখন বলি, ইনশাআল্লাহ পাবেন, ধৈর্য ধরতে হবে। তো কিয়ামতের সাইন কি হবে এটা আল্লাহ রাসূল বলে গেছেন ছোটগুলো। যে হাদিসটা বলেছি ওই হাদিসটা আমি আপনাদের সামনে বলছি। তবে একটা প্রশ্ন, আপনারা প্রশ্নের উত্তরটা দেন, পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? বলুন সবাই। খারাপ। কি করে খারাপ হলো জি ভাই? এত সুবিধা তাও খারাপ? জি, 20 বছর পেছনে চলে যান, সে সময় তো এতটা এই মোবাইল হাতে সবার হাতে ছিল? বলুন ছিল? ছিল না। আমার বাপ আমাকে 2015 সালের পরে মোবাইল দিয়েছে, 15তে পরে, তার আগে মোবাইল দেয়নি। তো মোবাইল এখন সব ছেলের হাতে আছে, নাই? সবার হাতে। তো সুবিধা তো। এই মোবাইলে আপনি দেখবেন কোন দিকে যাবেন, ম্যাপ, এখান থেকে গঙ্গারামপুর কোন দিক, বুনিয়াদপুর কোন দিক, হরিরামপুর কোন দিক, ঠিক না? তাহলে আপনি চিনে ফেলবেন, বলে দিবেন। এই মোবাইলে আপনি যদি বলেন যে আমি মদিনার লাইব্রেরিতে কোন বইটা আমি চয়েস করব, আপনি গুগল থেকে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আগে ইমাম বুখারী আলাইহির রহমাকে 3 মাস হাঁটতে হয়েছে একটা হাদিসের জন্য। আর খুবই সহজ, একটা বাড়িতে টুকটুকি আপনার আছে, টুকটুকি বুঝেন? টুকটুকি কি বলেন আপনার? টোটো। টোটো, এই যে টুকটুকি টোটো, টুকটুকি আমরা বলি মানে টুকটুক করে চলে, ওই লেগে টুকটুকি। এই টোটো, বা আমরা অনেকে বলি চেন্নাই, চেন্নাই, আর আসামে বলছে পিলপিলি, ওইদিকে চেন্নাই টোটো কিছু বুঝবে না। তো এটা কত সুবিধা যে আপনি বাড়ির পাশে বলছেন ভাই চল, অথচ আপনাকে হয়তো এখান থেকে নালাগোলা হোক কিংবা বুনিয়াদপুর হোক অনেক মানুষকে হেঁটে যেতে হয়েছে, হয়নি? হয়েছে। রাস্তা এরকম ছিল না, মাটির এতখানি করে কাদা। তো দুনিয়া তো যান্ত্রিক সভ্যতার যুগ, সবই তো উন্নত। তো খারাপ দিক থেকে হলো, কোত্থেকে খারাপ হলো? ভালো নয়। এটা বুঝবেন কিভাবে? একটা উদাহরণ, আমার একটা বডি, ধরুন আপনার বাবার অসুখ, ডাক্তার বলছে যে তোমার বাবার অসুখ হয়েছে, তো ভেতরের ল্যাবরেটরিতে দেখবো কি সমস্যা আছে। তা আপনি বলছেন কেমন কথা হলো, আমার বাপকে তো দেখতে সুন্দর লাগছে, ঝাকাস লাগছে, আর ডাক্তার বলছে ভালো নয়। এখন ক্যামেরা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে স্টুডিও ক্যামেরা, একটা হলো এক্সরে ক্লিনিক ক্যামেরা। স্টুডিও ক্যামেরা কি? এই যে ক্যামেরা, এই ক্যামেরা স্টুডিও ক্যামেরা, আপনি তুলবেন, দেখতে ভালো লাগবে, আব্বা একটু দাঁড়ান তো দেখি, হাজি আর আব্বাকে দেখতে তো খুব সুন্দর লাগছে, ডাক্তার বলছে গোলমাল আছে, খুবই ভালো লাগছে দেখতে। এখন ওই বাপকে যখন এক্সরে ক্লিনিকে যখন ঢুকাচ্ছে, যখন ছবিটা তুলছে, তখন ওপর নিবে না ভেতর নিবে? ভেতর নিবে। আর ভেতর যখন দিচ্ছে রিপোর্ট বের হচ্ছে, তো তোর বাপকে ক্যান্সার হয়ে গেছে, এখন দেখা। স্টুডিও ক্যামেরা কি বলছে? তোমার বাপ সুন্দর। আর এক্সরে ক্লিনিক ক্যামেরা কি বলছে? তোমার বাপ শেষ, ক্যান্সার। তাহলে 2 রকম তথ্য। কিন্তু দুনিয়াটা আমরা বাহ্যিকভাবে দেখছি খুবই সুন্দর, এত তাড়াতাড়ি
500 কিলোমিটার 1000 কিলোমিটার দূরে একটা দেশ অন্য দেশের সঙ্গে মোবাইলে কথা বলছি, কত সুবিধা। কিন্তু তাড়াতাড়ি যত যান্ত্রিক সভ্যতা হবে তাড়াতাড়ি পৃথিবী কুটবে। এখন আপনি কোরআনকে বলেন কোরআন, হাদিসকে বলেন ও হাদিসে নববীর হাদিসগুলো আপনি রিসার্চ করেন, বলেন কোরআনে আপনি তাকে প্রশ্ন করেন পৃথিবীর অবস্থা কেমন, তাহলে তারা বলবে পৃথিবী আর বেশি দূরে নাই, পৃথিবী আর ধ্বংস হতে আর বেশি দূরে নাই, তাড়াতাড়ি পৃথিবীকে কুটিয়ে না হবে। কিন্তু বিজ্ঞান আপনাকে বলবে না, পৃথিবী অনেক সুন্দর, আপনারা ভবিষ্যৎ সুন্দর, আপনি অনেক কিছু করতে পারবেন। কিন্তু বিশ্বনবী আমাদেরকে অভ্যন্তরীণটা বহিঃপ্রকাশ করে চলে গেছেন। বিশ্বনবী বলছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আন্না সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবীর মুখ দিয়ে শুনেছি, বিশ্বনবী বলছে ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটা আলামত। কি সে আলামত? আইয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে। এক নাম্বার বিষ্ণু বলেছেন কিয়ামতের আগে, পৃথিবী ধ্বংস হওয়ার আগে তোমরা দেখতে পাবে রে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে, কোনো জ্ঞানী মানুষ থাকবে না, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে, জ্ঞানীরা জ্ঞানীকে উঠিয়ে বিদ্যা উঠে যাবে, বিদ্যা বলে কিছু থাকবে না। আর দ্বিতীয় নম্বর মূর্খতা বৃদ্ধি পাবে। হাদিসটাকে সাংঘর্ষিক মনে হয় না? আল্লাহ রাসূল বলছেন যে আইয়ুরফাল ইলম, জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। আপনি দেখেন তো আজকে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাড়ছে না কমছে? কথা উত্তর দেন। বাড়ছে। আর আল্লাহ রাসূল বলছেন যে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে, মানে শিক্ষা উঠিয়ে নেওয়া হবে, শিক্ষা থাকবে না। আর আমরা ফের চাক্ষুষ দেখছি যে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে কি হচ্ছে, বাচ্চাদের জন্য স্কুল তৈরি হচ্ছে, কলেজ ইউনিভার্সিটি অনেক তৈরি হচ্ছে। তো আল্লাহ রাসূলের কথা তো মিথ্যা হয়ে গেল। ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূল বললেন আইয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ইলম উঠে যাবে। তাহলে আল্লাহ রাসূল কোন ইলমের কথা বললেন, কোন বিদ্যার কথা তিনি আমাদেরকে বললেন? আল্লাহ রাসূল কিন্তু আমাদেরকে দুনিয়াবী শিক্ষার ব্যাপারে বলেননি, বরং তিরমিজির হাদিসে আছে বিশ্বনবী বলেছেন ওয়াতুল্লিমা লিগাইরি দ্বীন, মানুষ দিন শিক্ষা বাদ দিয়ে বেদিনের শিক্ষার প্রচার প্রসার বাড়বে। দিন ইসলাম দিনী শিক্ষাকে বাদ দিয়ে মানুষেরা দুনিয়াবী শিক্ষার পেছনে দৌড়বে। চলছে কি চলছে না? এটা ভালো করে মিলান। ইলম উঠে যাবে, বিদ্যা উঠে যাবে, কিন্তু আসলেই বিদ্যা উঠে গেছে। আর বিদ্যা যদি উঠে যায়, ইলম যদি উঠে যায়, ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে। আপনি বলুন, আপনি বলছেন দুনিয়াবী শিক্ষা এটা ইলম নয়, এটা জ্ঞান নয়। তবে জ্ঞান, কিন্তু এই জ্ঞানে দুই রকম ভেজাল আছে, সুশিক্ষা আছে আবার কুশিক্ষা আছে। নাহলে আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনার ছেলে মেয়ে একাডেমিতে পড়ছে, স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, বলুন বিদ্যা না উঠে জানা তো কি? টিফিন হলো, ভালো করে শুনবেন, টিফিন হলো, ছেলে মেয়েরা আপনা আপনা খাবার বাড়ি থেকে বেঁধেছে, আর ওই মাস্টারকে দেখছি চেয়ারে বসে সিগারেট ধরাচ্ছে। আচ্ছা বলেন, ওটা শিক্ষা হলো? স্কুলের টিচার, টিফিন হয়েছে, আমার চোখে দেখা, আমি একজন স্টুডেন্ট, ছাত্র, ভাবিয়ে না শুধু মাদ্রাসায় পড়াশোনা করেছি, বিড়ি টানছে টিফিন বেলায়। একজন শিক্ষককে দেখছি, ও যে পেশাব করছেন, মুসলিম অথচ পেশাব করার সময় ও চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়ছে। আচ্ছা বলেন, এটা কোন শিক্ষা হলো? তাহলে ওর যদি দাঁড়িয়ে পেশাব করার নেচার হয়, তাহলে ও ছাত্রকে কি শিক্ষা দিবে বলুন আমাকে? বিশ্বনবী বললেন ইলমকে উঠিয়ে না হবে, জ্ঞানকে উঠিয়ে না হবে।
দুনিয়াবি শিক্ষার প্রচার প্রসার পাবলিসিটি হবে। বিষ্ণু বললেন মানুষ দিনকে বাদ দিয়ে বেদিনীর শিক্ষার প্রসার বাড়াবে। ছেলেকে মাস্টার বানাবে, লয়ার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, প্রফেসর বানাবে, অনেক কিছু সে বানাবে, কিন্তু তার মুখ দিয়ে বের হবে না যে আমার ছেলেকে আমি একটা আলেম বানাবো, একটা হাফেজ বানাবো, একটা কারি বানাবো। এটা মুখ দিয়ে যেন তার বের হবে না। এই জন্য আজকে দেখেন প্রত্যেকটা ফ্যামিলি পরিবারে দেখেন তো 4টা ছেলে আছে, আপনি একটা আলেম বানিয়েছেন কিনা? খুবই কম। শুধু আফসোসের বড় বিষয় হলো আপনার ছেলেকে আপনি মাস্টার বানালেন, লয়ার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কিন্তু এখন পর্যন্ত সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিতে পারলেন না। আজকে সমাজে দেখেন 10 বছর 5 বছর পিছনে আপনি চলে যান, গ্রামে হাঁটতে গেলে শুনতে পাওয়া যেত মেয়েদের মুখে কোরআনের আওয়াজ, সকাল হলে কোরআন পাঠ হতো, কোরআন তেলাওয়াত হতো। কিন্তু আজকে দেখা যান ঘরে ঘরে কোরআন বাদ দিয়ে গান বাজনা চলছে। গান বাজনা ঘরে ঘরে হয়ে গেছে, এখন নাই, ইলম নাই, চলে গেছে। একজন লন্ডনের একজন বিশাল বড় জ্ঞানী লোক, যার নাম হচ্ছে টেলকার নাকির। তিনি 2000 সালে একটা বক্তব্য দিয়ে গেছেন কলকাতার মাঠে। 2000 সালে একটা বক্তব্য দিয়ে গেছেন। বক্তব্য কি জানেন? তিনি বলেছেন তার আবার টিকিটের দাম হচ্ছে 4000 5000 সেই সময়ের যুগে একটা টিকিটের দাম। তোর কথা খুব দামি। ও বলছে দুনিয়াতে 2টা ব্যবসা করো, যদি তাড়াতাড়ি বড় লোক হও, তাড়াতাড়ি কোটিপতি হও, তাহলে 2টা ব্যবসা করো, তাহলে তুমি তাড়াতাড়ি বড় লোক হবে। কোন 2টা ব্যবসা? বলছে একটা ব্যবসার নাম হলো শিক্ষা প্রতিষ্ঠান, আর একটা ব্যবসা হচ্ছে মেডিকেল, ডাক্তারি কোর্স। যদি এই 2টা মানুষ ব্যবসা করে তাহলে তাড়াতাড়ি বড়লোক হবে। দেখেন বর্তমানে ছেলেগুলা, আপনি একটা ছেলেকে ভর্তি করলে গেলে আপনাকে মিনিমাম 2000 টাকা লাগছে। আপনাকে এদিকে কত নেই জানি না, আমাদের মুর্শিদাবাদে একটা ছেলে পড়াতে গেলে মাসে তাকে অন্তত 4000 5000 টাকা দিতে হবে, ভালো স্কুল। আবার কলকাতায় এমন একটা স্কুল আছে শুধু মাসে 50 লক্ষ টাকা দিতে হবে। এমন একটা কি যে শিখায়, তা আপনি আশ্চর্য হয়ে যাবেন কি হচ্ছে। আল্লাহ শুধু বলছেন ইলম উঠে যাবে, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। সেটাই বর্তমানে এখন দেখা যাচ্ছে। ইলম বিদ্যা উঠে গেছে, মূর্খতা বর্ষণ হলো কিভাবে? মূর্খতা বৃদ্ধি পাবে। অন্য হাদিসে আছে মূর্খতা বর্ষণ হবে। বৃষ্টি যেমন বর্ষণ হয়, মূর্খতা বর্ষণ হবে। কেন বলছি আপনাকে? দেখেন মূর্খ কাকে বলা হয়? আপনি বলছেন যে তার জ্ঞান নেই তাকে মূর্খ বলছেন। তবে শুনেলেন একটা মাস্টার একটা মেয়েকে, অ্যাডাল্ট মহিলাকে, 17 বছর 18 বছর মেয়েকে পাবলিকের সামনে নাচাচ্ছে, আর স্যারফ রালি মারছে, আমার ছাত্রী বাহ খুব সুন্দর নাচছে। আচ্ছা বলেন ও মূর্খ যদি না হয় তো মূর্খ কে আছে বলেন? আমাকে দেখান মূর্খ কি আছে। আজকে সমাজে এমন দিন দিন মূর্খতা বেড়েছে। সবাই বলছে আমি ডিগ্রি MBBS ডাক্তার হয়েছি, কে বলছে আমি লয়ার নিয়ে পড়াশোনা করেছি, আমি মাস্টার নিয়ে কোর্স আমি কমপ্লিট করেছি, অথচ তার মধ্যে মূর্খতা বহি প্রকাশ হচ্ছে। ও এখন তো আপনার মেয়ে 17 বছর 18 বছরের মেয়ে স্কুলে পড়ে, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়। ওই আপনার মেয়েটা 18 বছরে হয়েছে, 22 বছরে হয়েছে। ওই মেয়েটার নাম দিয়েছে কিসে? তো নাচবে বলে। পাবলিক তারা দেখবে আপনার মেয়ে নাচবে আর সবাই তালি বাজাবে। দেখ উমুকের বেটি কত সুন্দর করে নাচানাচি করছে। মনে হচ্ছে কারো কোনো বিবেক নাই, সব মূর্খ যেন সবাই দাঁড়িয়ে আছে। কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম, এক ভদ্রলোক তিনি আবার বলছেন আমার মেয়ে এই মুখের নাচ দিয়েছে, তো মুখের নাচ দিয়ে খুব ফাটিয়ে দিয়েছে। কত বড় নিমহারাম! মেয়ে নেচেছে তো বলছে যে আমার মেয়ে একদম ছাকাস ফাটিয়ে দিয়েছে। কি বলবো, তুলনা হয় না। নিমহারাম তুমি, তুমি যদি মূর্খ না হও তো মূর্খ কে আমাকে বলো? জি, আজকের শিক্ষাগুলো কোথায় গেছে? কলেজ ইউনিভার্সিটির কি অবস্থা আপনি দেখেন। শোনেন,
12 পর্যন্ত পড়াশোনা করেছি, কলেজ গেছি, ঘুরে পালিয়ে এসেছি, যাইনি। কলেজের অবস্থা এত খারাপ, এত নোংরা। গার্জেন যদি ভালো হয়, সৎ চরিত্র হয়, তবু বলবে তোকে পড়তে হবে না, তুই বাড়িতে থাক, দরকার নেই। এত নোংরা পর্যায়ে চলে গেছে। আজকে শিক্ষাগুলো কি হয়েছে, সব গোলমাল হয়ে গেছে, একটাও মানুষ হতে পারছে না। এই জন্য তো বাপ মাকে ছেলেরা শ্রদ্ধা করে না, দেখে না। কেন? তার মধ্যে ইলম নাই। দ্বীনি ইলম যদি থাকতো তাহলে ওই ছেলেটা বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতো না। আপনাকে দেখান, প্রমাণ করুন, কটা আলেম আছে বাপ মাকে কষ্ট দেয়? কটা আলেম আছে দেখাতে পারবেন? আলেমরা বাপ মাকে শ্রদ্ধা, কেন? তার মানে ওর মধ্যে ইলম আছে। তবে আমি বলছি না যে আপনার ছেলেকে মাস্টার বানাবেন না, ইঞ্জিনিয়ার বানাবেন না, লয়ার বানাবেন না, প্রফেসর বানাবেন না, এটা আমি বলতে চাই না। আমি চাই আপনার ছেলে লয়ার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, আর কিছু কিছু ডিগ্রি কোর্স, এটা তো গর্বের বিষয়। মুসলিম ছেলে ডাক্তার হবে, এটা গর্বের বিষয়। কিন্তু আমি চাচ্ছি আপনার ছেলেকে আগে দ্বীনি শিক্ষাটা দেন, ইলমের শিক্ষাটা দেন, যাতে করে আল্লাহ কে, আল্লাহর পরিচয় কি, নবী কি আমাদের মেসেজ দিয়েছেন, কোনটা ভালো, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ। যখন আপনার ছেলে এই রকম সামান্যটুকু জ্ঞানটা রাখবে, ওই ছেলের হাতে কোনোদিন 2 নম্বরে কাজ হবে না। ওই ডাক্তার কোনোদিন কোনো গরিবের গলা ধরে তাকে মারবে না, তাকে কোনোদিন বিপদে ফেলবে না। একজন যদি উকিল হয়, ব্যারিস্টার হয়, ও সতের সঙ্গে লড়াই সংগ্রাম করবে। ওকে ইলম বলে দিবে যে এটা করো। আজকে ডাক্তারগুলো কসাইখানা হয়ে গেছে, দেখেন ডাক্তারগুলো কসাইখানা হয়নি? বর্তমান ডাক্তারগুলো অবস্থা দেখেন। আর একটা ছোট্ট একটা রোগ হয়েছে যে 500 টাকা, মানে 500 টাকা আগে ভিজিট ফি লাগছে, 500 টাকা দাও, তারপরে তো চেক আপ হবে। ওই জন্য আমার একটা সঙ্গীত আছে ডাক্তারকে কেন্দ্র করে, কেউ শুনেছেন? কেউ শুনেছেন? আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল 1টার 4 আনা, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা, বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা, বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কি ফিরে পাবো আর। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেক আপ বারবার। যদি একবার ডেলিভারি হচ্ছে খালি চেক আপ করো, 2-3 বার খালি ডেলিভারি চেক আপ করো। জি, বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা গেলে চেক আপ বারবার। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেদিন কে ফিরে পাবো আর। কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে।
কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার, এখন বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার। আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিনকে ফিরে পাবো আর। MBBS এর ডাক্তার মন টন খারাপ, কে এটা বে এরকম করে গাল গেছে। আমি একটা লোকের গাড়িতে চেপে আছি, সম্ভবত কোনো একটা বক্তার হবে, তা ও গল্প করছে, হায়দার তুই কি গাজাল বানালি, ডাক্তার পর্যন্ত তোকে গেল দিছে। দেখ গা, তো কার কি আমার কি আসে যায় আসে। আমি খারাপ বললে আমাকে খারাপটা ধরিয়ে দেব, তাহলে আমি সংশোধন করে নেব। আজকে ডাক্তারগুলো হয়ে গেছে কসাই খানার মতন, চলছে গরিবকে, গরিবের রক্ত শোষণ করে খাচ্ছে। এটা কেন? ওই যে আপনাকে বললাম দুনিয়াবি শিক্ষা হবে, দুনিয়াবি শিক্ষার মধ্যে সুশিক্ষা কুশিক্ষা ঢুকে আছে। বিষ্ণু বললেন আইরফাল ইলম, বিদ্যা উঠে যাবে, ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। 3 নাম্বার বিষ্ণু বললেন ওয়ায়াকসুরাজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। সমাজের চারদিকে ছাইলাভ করবে, গ্রাম থেকে নিয়ে মহল পাড়া থেকে নিয়ে বাড়ির ভেতর পর্যন্ত এই জেনাটা এমন ভাবে বেড়ে যাবে। বিশ্বনবী বলছেন কেমন করে বাড়বে? ইতাহারা জুনা তাহারিজল হিমারে, গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না। মানুষ তখন খোলা মাঠে জেনা করবে, কেউ কারো কিছু বলার থাকবে না। দেখেন আপনি হাই রোড উঠেন, 34 সড়ক 12 সড়ক উঠেন, দেখবেন জায়গা জায়গা ছেলে আর মেয়ে বসে আছে। আমি নতুন বক্তা নয়, প্রায় 4 বছর থেকে চলছে। আমি যত স্টেশন আছে আমি নাম বলে দিতে পারবো, আসাম পর্যন্ত নিয়ে। তো যত স্টেশন, মালদা যেমনি ফারাক্কা ঢুকবো, ফারাক্কা থেকে মালদা, মালদা থেকে শামসি, শামসি থেকে ভালুকা, ভালুকা থেকে হরিচন্দ্রপুর, মেদিনীপুর, চলে গেল কত 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 কাটিহার পর্যন্ত। আর এই লাইনে যদি আপনি ডালখোলা লাইন এলেন তো আরও আছে। তো এমন কোনো জায়গা পেলাম না। আমি যখনই মানে স্টেশনে নামছি, আমি সবচেয়ে আশ্চর্য লাগে শামসি স্টেশন, মালদা ডিস্ট্রিক্টের শামসি। আমি যেদিনই নামবো তো আমি প্রায় 4:30 5টার এই টাইমে নামি শামসিতে। আমি দেখি বরখা পরে 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 মাঝখানে একটা ছেলে আর দুদিকে 2টা মেয়ে খ্যাচ খ্যাচ করে ছবি তুলছে। তোরা কে বে? বরখা পরে আছিস আর প্রকাশ্যে ছবি তুলছিস, লজ্জা শরম বলে কিছু নাই? এটা কি জেনা নয়? জি, আল্লাহ রাসূল বলছেন জেনা বেড়ে যাবে। মানুষ জেনাকে জেনা মনে করবে না, মনে হবে সামান্য ব্যাপার। আর জেনা তো হবে হবে। শয়তানের আবার কত বুদ্ধি, নাম দিয়েছে বিএফ, আর একটা নাম কি জিএফ। বিএফ মানে কি? বিএফ মানে মেয়েদের জন্য বয়ফ্রেন্ড, আর জিএফ মানে কি? ছেলেদের জন্য গার্লফ্রেন্ড। আজকে বর্তমান কি ক্যান্সারে পরিণত হয়েছে। জেনা সব জায়গায়, আপনি স্কুল যান, কলেজ যান, মাঠ যান, ঘাট যান, যে কোনো জায়গায় দেখবেন জেনা আর জেনা, ব্যভিচার আর ব্যভিচার। দেওর ভাসুরের সঙ্গে সম্পর্ক, দেওর ভাসুর এমন একটা সম্পর্ক হয়ে গেছে, দেওরের সঙ্গে সম্পর্ক, ভাসুরের সঙ্গে সম্পর্ক, দুলা ভাইয়ের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে। জি, এগুলো দেখতে পান না কত জেনা। আর আমাদের শাশুড়িরা এত বদমাশের বদমাশ, শাশুড়িরা এত বদমাশের বদমাশ। কোনো দুলা ভাই যদি বাড়িতে আসে তো হ্যাঁ হে খেপি কোথাকার, তুই কেন আগাস না, তোর স্বামীকে বল না, তোর ছেলেকে বল না। তো বলছে তো রহিমাকে করছে, রহিমা তোর দাদা এলো রে, তোর দুলা ভাই, যা চা আগিয়ে দেয়, যা বিস্কুট আগিয়ে দেয়। আর ও সব কিছু আগিয়ে দিয়ে আসছে, তার লাস্টের বেলা কি হচ্ছে? জি, কত খাটাসের মতন খাটাসের কাজ করছে। কেন আপনার মেয়েকে আপনি বললেন যে দুলা ভাইকে চা আগিয়ে দিয়াই? এটা জেনার সূচনা নয়? আপনি জেনাটা করে দিচ্ছেন না। আপনি আপনার মেয়েকে এখন যদি জালসাও যদি হয় তো এমন হয়ে গেছে, এখন জামাই এসে বলছে, শাস্ত্রীকে বলছে, মাঝি কি বলছে, দাদা রহিমাকে লিবো একটু, মানে লে যাবো জালসা শুনতে।
রহিমাকে জালসা শুনতে নিয়ে বাচ্চা বলেন তো ওর জন্য বসা যায় যাচ্ছে, রহিমাকে বসালে তখন শাশুড়ি মা কইছে যাও লে যাও লে যাও। খুব হাঁটলো, গেল আর এলো, কি করলো না করলো আল্লাহ জানে। অথচ বিশ্বনবীর শালিকা আসমা একদিন চলে আসছেন, হেঁটে 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 মাথায় খেজুরের ডাল বহন করে নিয়েছে। আস্তে 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 বলছেন, আল্লাহ রাসূল দেখছে যে এই তো আমার শালিকা আসছে রে, তো উঠ স্টপ করে দিয়ে বলছে দাঁড়াও 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 দাঁড়াও, আমার শালিটাকে নিয়ে নি। বলছে আসমা চলো, আসমা আমার উটের পিছনে তুমি বসে যাও, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত রেখে আসছি। অথচ আসমা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান, আমি যেমন হেঁটে এসেছিলাম তেমনটা আমি হেঁটে চলে যাব, কেন আপনার সঙ্গে চড়বো না? মানুষ তো ভালো নয়, মানুষ অন্য 5 রকম মন্তব্য করবে, যদিও আপনার চললে কোনো অসুবিধা নাই, তবে আমার একটা মনে একটা কেমন যেন লাগলো। এই জন্য নবী গো আপনি উঠে আছেন, আপনি একা একা চলে যান, আমি হেঁটে 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 এখানে আমার ওই স্বামীর বাগান এসেছে, কিছু ডালপালা নিয়ে যাব, আমি হেঁটে এসেছি, হেঁটে চলে যাব। আপনি তো জানেন আমার স্বামীটা একটু ভালো নয়, একটু টেরা টাইপের, এই জন্য আমি চাইছি আপনি ঠিক রাস্তা ধরেন, আপনি চলে যান, আমি হেঁটে হেঁটে চলে যাব। একজন নাবির পেছনে চড়ছে না, তার মনে একটা গায়রত লাগছে, যাক আপনি নাবি আপনি যান, অথচ নিষ্পাপ একজন নাবি, অথচ তিনি উঠলেন না। আর আজকালকার কত বড় ইমানদার ঘরের ইমানদার, খালি যদি দুলা ভাই কয়ে চাপবেন চলো ঘুরে, বুঝলেন চাপবো না মানে রেস্টুরেন্টে যাব, একসাথে খাবো ঘুরবো, বইয়ের কোনো খবর নেই, বউ মিস করছে যে কার পাল্লাই কোন রকম জল্লাদের রে। জি জেনা এমন ভাবে বেড়েছে, বিষ্ণু বললেন ওয়াকসুরাজ জেনা, জেনা বেড়ে যাবে, জেনা চারদিকে 6 লাভ চলবে, সর্ব জায়গায় যেন জেনা আর জেনা। আজকে কলেজগুলোতে কি হচ্ছে বন্ধুরে, আমি আগে আপনাকে বলেছি, আমি কলেজেও ঘুরে ব্যাক এসেছি, তার কারণ হলো গেট ঢুকে যখন সাউথ মালদাতে যখন ঢুকি, ওখানে ঢুকে দেখছি সব যেন ছেলে মেয়ে জোড়া 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 বসে আছে, মাস্টার আগার দিক দিয়ে যাচ্ছে, কেউ যেন কিছু বলছে না, মাস্টারও হয়তো মানে হিতস্থ জ্ঞান হয় না যে তোরা এইভাবে বসে কেন আসিস, না বলার কোনো কায়দা নাই। আর একটু উপরে উঠলাম, উঠে পেছন দিকে দেখছি এমন আল্লাহ কুকাম করছে, একটা মেয়ে একটা ছেলে শুয়ে আছে, মেয়েটা তার জাঙে মাথা দিয়ে গল্প করছে, কেউ কিছু বলার নাই। কলেজেতে যাই গো তারা লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, কলেজেতে যাই গো তারা লিখা পড়ার নামে, লিখা পড়া রেখে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই, কি বলবো রে ভাইয়া তাদের দেখাই কি বদকার, মেয়েদের সমান অধিকার। মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খবর রাখে না যে। মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খবর রাখে না যে। এদের মা বাবার খবর নাই, এসব কে করতেছে ভাই, কি বলবো রে ভাইয়া তাদের দেখাই কি বদকার, মেয়েদের সমান অধিকার। আজকে পড়াশোনাগুলো শেষ, জেনা দিন দিন বাড়বে, এমন ভাবে বাড়বে কেউ কিছু বলতে পারবে না। এই জন্য বিশ্বনবী কিয়ামতের সাইনগুলোকে বর্ণনা করলেন, ওরে মানুষেরা তোমরা জেনে নাও কিয়ামত খুব কাছাকাছি হবে, যখন তোমরা দেখবে জেনা ব্যভিচার গুলো বাড়বে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। হে ঈমানদার, হে তোমরা শোনো, খবরদার তোমরা জেনার নিকটবর্তী হবে না। আল্লাহ তাআলা বলতে পারতেন জেনার কাছে যেও না, জেনার কাছে যেও না তো দূরের কথা, আল্লাহ তাআলা শব্দ চয়ন করলে কি ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হবে না। কারণ জেনার নিকটবর্তী যদি তুমি হয়ে যাও, এটা এমন একটা অশ্লীল কাজ, এটা এমন একটা খারাপ কাজ। বোন রে, বেটি রে, তুমি ভালো করে আয়াতটাকে অনুধাবন করো। আমার বোনকে আমি ভালো করে বলছি, বোন তুমি যদি আয়াতটার উপরে
তুমি আমল করে চলো, তাহলে তোমার কোনো ভুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খবরদার তোমরা জিনার নিকটবর্তী যাবে না। যাওয়া তো দূরের কথা, নিকটবর্তী ভিড়তে যাবে না। যদি তুমি চলে যাও তাহলে তুমি ফাঁদে পড়ে যাবে, তুমি অশ্লীলতায় পড়ে যাবে, কারণ এটা অশ্লীলতা ফাহিশা একটা কাজ। আর যখন একবার তুমি ডুব মেরে দেবে ওই জেনার মধ্যে, তো তুমি কোনো মতে আর সহজে ব্যাক আসতে পারবে না। এই জন্য দেখবেন প্রতি বছরে আপডেট আসে, খবর আসে, নিউজ আসে, কি আসে, অনেক মেয়েকে দেখা যায় নদী দিয়ে ঝাঁপ দিয়ে পড়ে, অনেক মেয়েকে দেখেছেন ব্রিজ দিয়ে ঝাঁপ দিয়ে পড়ে, অনেক মেয়ে আবার বিষ খেয়ে মরে। কেন মরে? ওই যে জেনার নিকটবর্তী চলে গেছে, ছেলে মেয়ে একটা সম্পর্ক হয়ে গেছে। আর সম্পর্ক যেমন হওয়া, একটা তো আছে 14ই ফেব্রুয়ারি, ওটা তো আছেই। আর একটা আছে স্কুল যারা টিচার, যারা শিক্ষক, যারা মাস্টার, তারা একটা নাম দিয়েছে শিক্ষা সফর। শিক্ষা সফর, আমি বলছি ওটা শিক্ষা সফর নয়, ওটা হচ্ছে জেনা সফর। আপনার মাস্টার হাতে ছেড়ে দিয়েছেন আপনি, ওটা জেনা সফর, ওটা শিক্ষা সফর কোনো মতেই হতে পারে না। যেখানে ছেলে মেয়ে একাকার হবে, ঘুরতে যাবে বাইরে, বুদ্ধিজীবীরা নাম দিয়েছে শিক্ষা সফর। চ্যালেঞ্জ করলাম, জীবনে শিক্ষা সফর হবে না। শিক্ষা সফরের নামে জেনা ব্যভিচার কিছু হবে না। আপনি রিপোর্ট নেন, অনেক মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে, বিয়ের আগেই প্রেগনেন্ট, বিয়ে হয়নি, একটা ছেলের সঙ্গে সম্পর্ক। এই জন্য দেখবেন আমাদের এলাকার, আমি দেখেছি অনেক, জমিপুর এলাকায় একটা মেয়ে ঝাঁপ দিয়ে পড়ছে, ব্রিজ থেকে পড়বে, জান দিবে, তো দুটা ভলেন্টিয়ার্স ট্রাফিক পুলিশ ধাত করে ধরল, তুই ঝাঁপ দিয়ে পড়বি মানে কেনে, তো দরকার নাই, আমার ইজ্জতের বাটা লেগেছে। কী হয়েছে? ও ছেলেটা আমাকে বিয়ে করবে না, আমার সঙ্গে সম্পর্ক, শারীরিক সম্পর্ক করেছে, কিছু করার নেই। আর একটা মেয়ে বলছে যে আমার 3 বছর থেকে সম্পর্ক আছে, সব টাকা আমার লিয়েছে, এখন বিয়ে করবো নাম করে বিয়ে করতে চায় না, এখন আমার পেটের বাচ্চা কী হবে? তো তুমি তোমার ইজ্জতকে তুমি পরপুরুষকে কেন দিতে গেলে? জি, আজকে বাচ্চাগুলোকে হত্যা করা হচ্ছে। আমার মায়েরা, শাশুড়ি তখন ওই আপনার ওই মেয়ের মা বলছে যে কি করবি, কি কার সঙ্গে আকাম করেছিস, তোকে তো মেরে দেওয়ার মন হচ্ছে আমার। এখন লাস্টে বেলা বলবে কি করবি, বিয়ে করবে না, চুলকানি মাখতালি আমার সংসারে। এই জন্য তো একজন বুদ্ধিজীবী একটা পোস্ট করেছিলেন, তিনি বলেছিলেন যে কোনো বাপমা যদি একটা মেয়েকে মোবাইল দেয়, কোনো বাপমা যদি একটা মেয়েকে মোবাইল দেয়, তাহলে ওই বাপমা নিশ্চিত হয়ে যাক যে ওই বাপমা ওই মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিল। কথাটা কত দামি! উনি বলছেন কোনো গার্জেন, কোনো বাপমা যদি মেয়েকে মোবাইল দেয়, তাহলে জেনে রাখুক ওই বাপমা ওই মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিল। কথাটা খাটাবেন, ব্রেন দিয়ে খাটাবেন, কথাটা কেন বলেছেন উনি। আপনার মেয়েকে বাইরে যাওয়া লাগবে না, ঘরে ভিতরে ওর সেটিং হয়ে যাবে। ফেসবুক চালায় না, ইউটিউব চালাই না, টুইটার চালাই না, হোয়াটসঅ্যাপ চালাই না, মেসেঞ্জার, এগুলো সবই আছে। জি, আজকে ধোকায় পড়ে মেয়েরা তাদের ও সতীত্বকে তারা নষ্ট করে দিচ্ছে জেনার কারণে। অথচ আল্লাহ বলছেন খবরদার জেনার নিকটবর্তী হয়েও না। এই জন্য এখন প্রেগনেন্ট কী করতে হবে? এবিসি নিউজ বলছে প্রত্যেক বছরে 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। ক বছর বললাম? প্রত্যেক বছরে 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। এটা এবিসি নিউজের খবর আপনাকে দিলাম। কিভাবে? অনেকে ছেলে নিবে না কিংবা মেয়ে নিবে না, মেরে দিল, এরকম হয় কি হয় না? আছে। আবার অনেক আছে বিয়ে হয়নি, একটা প্রেমিক প্রেমিকা, একটা শারীরিক সম্পর্ক হয়ে গেছে, আর সম্পর্ক হয়ে যাওয়ার জন্য পেটে বাচ্চা। এখন পেটে বাচ্চা মারতে হবে, তুমি সন্তানকে মারবে, ও বাচ্চাটার কি দোষ আছে বলো? তোমরা 2 দিনের আনন্দ নেওয়ার জন্য তুমি পেটের বাচ্চাটাকে জাল সন্তান বানালে, কে দায়ী বলো? 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি কো তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে
তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মা গো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মা গো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। ও আমার মা, ও আমার বোন, আমি তোমাকে বলছি শোনো, খবরদার রিলেশন যদি তোমার কাছে থাকে এখন থেকে বিরত হয়ে যাও, কারণ জিনা এমন একটা খারাপ জিনিস। আল্লাহ রাসূল বলছেন, যখন আমি সাবে মিরাজ গেলাম, জিব্রাইল আর মিকাইল আমাকে যখন সাবে মিরাজে নিয়ে গেল, আমি নিয়ে যাওয়ার পরে দেখতে পেলাম বিশাল একটা গর্ত দেখতে পেলাম, মুখটা ছোট, ভিতরটা এত বড় করা আছে। আর ওখানে আমি দেখলাম এক ছেলে আর নারীরা উলঙ্গ হয়ে যেন ছেলে একটা মেয়ে জমাট ধরে বেঁধে আছে, ওই নারীগুলোকে দেখলাম, ওই ছেলেগুলো দেখলাম উলঙ্গ অবস্থায় তারা জমাট হয়ে আছে। তন্দুরি রুটি, তন্দুরি যে বানানো হয় রুটি, ওই রকম আমি জাহান্নামের ভিতরটা গর্ত অনেক দেখলাম, গর্ত দেখলাম। আগুনটা যখন দাও 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 করে জ্বলছে, তখন ওই মানুষগুলোকে ওপর দিকে নিয়ে চলে যাচ্ছে। আবার যখন দাওটা নিচে নামছে তাপটা, তখন আবার তাদেরকে ভেতরে গর্তের দিকে নিয়ে চলে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ও আমার সাথীরা বলো বলো, এই মেয়েদের অপরাধ কি? কেন তাদেরকে উলঙ্গ করে এইভাবে তাদেরকে জাহান্নামে আগুন দিয়ে যাও দাও দাও করে জ্বালিয়ে তাদেরকে উপরে উঠানো হচ্ছে, আবার ভেতরে ঢুকিয়ে নেওয়া হচ্ছে? কি কারণে তাদের শাস্তিটা হচ্ছে? তারা দুইজন বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই নারীরা হলো জিনাকারী মহিলা, তারা দুনিয়াতে তাদের সতীত্বকে তারা ঠিক মতন রাখতে পারেনি, বিয়ের আগে তারা শারীরিক সম্পর্ক করেছেন, আনন্দ উল্লাসের জিন্দেগি তারা পার করেছে, এই জন্য তাদেরকে এই কি জাহান্নামে এইরকম তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। মায়েরা, আমার বোন, তোমাকে আমি স্কুল যেতে বারণ করিনি, কলেজ যেতে বারণ করিনি, তবে তোমার সতীত্বকে তুমি আব্রুকে এমন ভাবে ঢাকো যাতে লুচ্চার হাত থেকে তুমি হেফাজতে থাকো। তোমাকে আল্লাহ সম্মানিত করেছে, তুমি অনেক দামি। তোমার পেট থেকে আল্লাহওয়ালার জন্ম নেবে, তোমার পেটে মাস্টার হবে, তোমার পেট দিয়ে ডাক্তার হবে, তোমার পেট দিয়ে নামাজি ছেলে পয়দা হবে। কিন্তু তোমার সতীত্ব যদি নষ্ট করে দাও, তাহলে তোমার পেট দিয়ে আর ভালো সন্তান আল্লাহ দিবেন না। বিধায় জেনা থেকে বাঁচার চেষ্টা করো। আমি লম্বা করছি না, চটচট করে বলছি। তারপরে কি বলেন? আল্লাহ বলছেন, ওয়াকসুরা জেনা, জেনা ব্যভিচার বেড়ে যাবে। ওয়াকসুরা শুরবুল খামর, মানুষ মদ পান করবে, মদ পান বেড়ে যাবে। মানুষ নেশাদার দ্রব্য পান করবে। জানি না আপনাদের এলাকায় মানুষ মদ পান কেমন করে। আমাদের বাড়ির পাশে একটা ফার্মেসি আছে, ফার্মেসিটা ওষুধের ফার্মেসি নয়, মদের কাউন্টারের ফার্মেসি। ওখানে 400-500 লোক দাঁড়িয়ে থাকে। একজন আমাকে বলছে, দেখছি রোগীটি দেখ 500টি। কে কে গেলা রুগী? বলছে রুগীওয়ালাকে দেখতে গেলাম, 500টা লোক দাঁড়িয়ে যদি থাকে, মিনিমাম ওপেন সিগারেট চলছে, ওপেন সিগারেট, তার মানে লাইসেন্স প্রাপ্ত কাউন্টার। এখন 500 লোক দাঁড়িয়ে আছে। আমি গুনলাম, আমার বাড়ি থেকে খালি 10 পা ফেলবেন তো কাউন্টার। প্রতিবাদ করেছিলাম অনেক, কিন্তু হয়নি। টাকা ঘুষ খাবার দুনিয়া, ঘুষ দিয়ে তারা বসিয়ে নিয়েছে, আমরা পারি নাই। তো বসে 500টা লোক দাঁড়িয়ে আছে। আমি গুনতে 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 দেখলাম 450টা মুসলমান আর 40-50টা হবে কোনো অন্য সম্প্রদায়ের হিন্দু তারা আছে, কিন্তু 450টাই দেখছি মুসলমান এই ওষুধ খাওয়ার লেগে দাঁড়িয়ে আছে। কি হবে ওষুধটি খেয়ে? তোর উল্টা পাল্টা বকবি, ডান পা বাম দিকে দিবি, বাম পা ডান দিকে দিবি, আর বাড়িতে এসে বউকে বলবি শালি, ভেঙে দেবো। কি হালাত হবে তোদের?
আল্লাহ রাসূল বলছেন ইউসকা বিন নাহারি গাউতাতি, বিশ্বনবী বলছেন যারা মদ পান করবে দুনিয়াতে তাদেরকে জাহান্নামে শরাব পান করা হবে। ইউসকা মিন নাহারি গাউতা, গাউতা নামক শরাব পান করা হবে। শরাবটা কিসের? যে আপনার বেশ্যা মহিলা যারা, বেশ্যা মেয়ে যারা, পতিতালয়ের মেয়ে যারা, তাদের লজ্জা স্থান থেকে, শরমগাহ থেকে যে রক্ত পুঁজগুলো বের হবে, ওই রক্ত পুঁজগুলো টেনে আনা হবে, আর ওই রক্ত পুঁজগুলো ওই মাতালকে খাওয়াবে। খা, দুনিয়াতে খুব মদ খেয়েছিল, এবার খা কাটুর গিল, গিল ভাব গিল, খুব মজা লেছিস না, লেবার খা। বন্ধুরে আমার, খবরদার মুসলমান আমার ভাই বাপজিদেরকে বলবো, আজ থেকে তওবা ইস্তিগফার করেন, জীবনে আর কোনোদিন মদ পান করবেন না। যদি খান তো আপনাকে ওই জাহান্নামের রক্তপুঁজ, ওই বেশ্যামীর রক্তপুঁজ, লজ্জা স্থান রাস্তা দিয়ে যেটা বের হবে ওটা আপনাকে খাওয়ানো হবে। আপনি কি করে খাবেন বলুন তো? আপনার কি আল্লাহ বলে কোনো ভয় নাই? তো আল্লাহ তাআলা বিষ্ণু বলছেন, তোমরা যখন দেখতে পাবেন ওয়াসুরিবাতুল খামর, যখন তোমরা দেখবে নেশাদার দ্রব্য মদ পান বেড়ে যাবে, ওয়ায়াকিল্লার রিজাল, ওয়ায়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমবে। আল্লাহ রাসূল বলেন শেষ জামানায় পুরুষের সংখ্যা কমে যাবে, ওয়ায়াকসুরান নিসা, নারীদের সংখ্যা বাড়বে, হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতাল কাইয়িমুল ওয়াহিদ। শুধু তাই নয়, একটা পুরুষের অধীনে, একটা পুরুষের অধীনে 50 জন করে নারী থাকবে। যখন তোমরা এই দৃশ্যগুলো দেখতে পাবে রে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। আজকে পুরুষের সংখ্যা বেশি না নারীদের সংখ্যা বেশি? আমি বাসে চড়ছি তাও দেখছি বেটি ছেলে গুনতিতে, বাজার যাচ্ছি তাও দেখছি বেটি ছেলের ভিড় জমে না। অনেক জায়গায় বলেছি, প্রায় 3 বছর আগে একটা জুতা কিনবো, জুতা, তো ঈদ, কালকে ঈদ আর আজকে জুতা নেবো, তো ছিঁড়ে গেছে। যদিও আমি ঈদের আগে মার্কেট করি না, ঈদের পরে মার্কেট করি। তো এবার যখন মার্কেট করছি, হঠাৎ করে মসজিদে আছি তো একটা নিয়ে নেব। 8খানটা দোকান খুললাম, 8খান। তো 8খানটা দোকান যদি ঢুকছি, তো কোনো দোকান বাদ নেই যে বেটি ছেলে নেই। 4টা 5টা 6টা 7টা 8টা করে আছে। তো আমি বলছি বেটি ছেলেটি শেষ হোক দিয়ে যাব। দ্বিতীয় দোকান যাচ্ছি, তাও একই হালাত। লাস্টের বেলায় বলবো যে আজ জুতাই কিনবো না, যা হাট তোরে কিনবে যা। মানে ওয়াদের ঠেলা তার কিনতেই পারলাম না। সব জায়গায় নারী আর নারী, বাসে নারী, বাজারে নারী, ঘাটে নারী, স্কুল কলেজ তো আছেই নারী আর নারী। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আর স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবা হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, কেউ বা আবার বরখা পরে বুবুটাই ফিট করে রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান, দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। এদিকে আপনার দিকে নাই? ওরে হাট বাজারে মার্কেটে যান, দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আরে সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, ভুম ভুম না, সব কিছুতে আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। সব জায়গায় নারী আর নারী। নারী, তুমি তোমার সতীত্বকে রক্ষা করো। তোমার স্বামী যাবে, তোমার ভাই যাবে, তোমার জন্য মার্কেট করবে। প্রয়োজন যদি একান্তর হয় তুমি যাবে, কোনো অসুবিধা নাই, তবে পর্দার সহিত তোমাকে যেতে হবে। আমি যে আলামতগুলো বললাম, ছোট্ট একটা হাদিস থেকে অনেক বিষয় টেনে আনলাম এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে। আচ্ছা, আপনারা এবার সাক্ষী দেন, এগুলো ঘটছে না বাকি আছে? জি, ঘটছে। তাহলে আর বেশি দূরে নাই। এবার চলেন
আর ছোট্ট একটা হাদিস দিয়ে আমি মেন পয়েন্টে, আল্লাহ বলছে লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকসুরা ফিকুমুল মাল। অতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতদিন পর্যন্ত মানুষের টাকা না বেশি হবে। সবার ঘরে ঘরে টাকা হবে, টাকা আর টাকা, কিন্তু হতভাগা লোক টাকা হবে ঠিকই, কিন্তু হাদিসে আছে ইযা তুখিদাল ফাইয়ুদু ওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামা। মানুষ যাকাতকে জরিমানা করবে, টাকা থাকবে কিন্তু যাকাত মানুষ দিবে না, দান খায়রাত থেকে দূরে সরে যাবে। জি, এই সময় বেশি দূরে নয়, হতে চলেছে। এটা মসজিদের জায়গা, কথা বোঝার চেষ্টা করবেন। মসজিদ, একজন মুর্শিদাবাদ থেকে বক্তা নিয়ে আসতে হচ্ছে কেন? যে উনি কালেকশন করবেন আর আমি বলবো আপনাকে, বুঝাবো, আপনি দেবেন। কিন্তু একজন ইমানদার যারা, প্রকৃত ইমানদার যারা, তাদের মধ্যে বিবেকে অনুশোচনা। মুমিন কাকে বলা হয়? মুমিন সব সময় দানের কথা শুনলে ও বলবে যে যাক, আমি অন্তত কিছু আল্লাহকে দিই। সাহাবীরা জিহাদ করেছেন, সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। এটা সময় পার হয়ে গেছে। আল্লাহ এখন আপনার কাছে রক্ত চাই না, আপনার কাছে চাই আপনি আপনার অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে আপনি এই মসজিদের পাশে থাকবেন, মাদ্রাসার সঙ্গে থাকবেন। কেন? আজকে ভারত সরকার ওয়াকাফ সম্পত্তি, ওয়াকাফ বিল পাস করে দিয়েছে। ওয়াকাফ বিল কেন? এই ওয়াকাফ বিল তাদের আন্ডারে আছে। ওরা চাইলে আপনার বাপকে জানাজা দিবে না, হলে দিবে না, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে এখন। কিন্তু আমরা মুসলমান এমন বিচয়ন হয়ে গেছি, আমরা দান থেকে উদাসীন হয়ে গেছি। বুক ফুলিয়ে বলতে পারে সরকার, তুই যতই বড় কারিশমা লাগা, যতই তুই আমাদের বিপক্ষে আইন পাস কর, আমরা মুসলমান, মসজিদ আল্লাহর ঘর। আমরা কি আল্লাহ দেখার জন্য মসজিদ বানিয়েছি? মসজিদ বানাতে আছি, বানাতে থাকবো। যতদিন বেঁচে থাকবে আমার সন্তান, আমার ভবিষ্যৎ প্রজন্ম সবাই মসজিদ বানাবে বলে ইনশাআল্লাহ। সরকারের কোনো ক্ষমতা নাই যে আমাদেরকে আটকে দেবে। কদিন আটকাবে? ইমানি চেতনা, জাজবানি আমাদের দেখাতে হবে। মসজিদ আমরা বানাবো, কারণ মসজিদ বানালে আল্লাহ আপনার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। কিন্তু আফসোসের পরিতাপের বিষয়, আজকে আমাদেরকে কালেকশন চাইতে হয়, দেন, বুঝাতে হয়। আপনি কখন নিজে থেকে বুঝবেন? একটা কথা আছে না যে এটা দুই জায়গা, এক জায়গাতে আলেম বলে, মুলবিরা বলে, হুজুররা বলে মৌলভী সাহেব ভাই দেন 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 দেন, আর এমন একটা জায়গা আছে আমি দূরে হয়ে গেছি নাকি, ভালো কাছে হতে হবে আমাকে। হ্যাঁ, একটু কালেকশনের জন্য একটু কাছে হতে হবে। আপনি একটু আগিয়ে দেন, আমার চেয়ারটা আগিয়ে দেন, বেশি ভালো হবে, আগিয়ে দেন, আগান, অসুবিধা হচ্ছে।